আমাদের দেশের সরকার যে বলতাছে যে বাংলাদেশে তেলের অভাব নেই, তাদেরও তো দু একটা গাড়ি আছে না? অবশ্যই আছে। তারা কোথা থেকে তেলটা পায়? তাদের আসতে বলেন, সিরিয়ালে দাঁড়াইতে বলেন, দেখেন তেলের জন্য কিরকম লাগে। আচ্ছা আচ্ছা, সারাদিন সিরিয়ালে দাঁড়িয়ে রেখে 200 টাকা 300 টাকা তেল কোনো দরকার আছে ভাই? না না কোনো দরকার নেই, আসলে এটা খুব ভোগান্তি। কিভাবে তেলটা পাইতেছে? তাদের কি ভোগান্তি মনে হইতেছে না? তারা যে বক্তব্যে বলতেছে দেশে কোনো তেলের সংকট নাই, কিচ্ছু নাই, পুরা বাংলাদেশ তেল দিয়ে চলতে পারবো, তাহলে ভাই এগুলা কি মনে হচ্ছে গরু ছাগল না মানুষ? একেবারে অস্থির অবস্থা। এগুলো আচ্ছা তো ভাই আমার মনে হচ্ছে সবাই মানুষ, আমরা মানুষ। তারে মানুষ ভোট দিছে কিসের জন্য? দেশের উন্নয়নের জন্য। দেশের যদি উন্নয়ন না হয় তাহলে ভাই তার মানুষ তো দরকার নাই। আমরা ভাই সরকার কি চায়? সরকার দেশে শান্তি চায়, এটা তো ভাই আমার মনে হচ্ছে না কোনো শান্তি নীতিতে পড়ে। আচ্ছা। এটা কি আপনার মনে হয় শান্তি? আচ্ছা আচ্ছা, বুঝছি ভাই বুঝছি ভাই, আমাদের খুব আমাদের তেল না পাই আসলে খুবই আসলে মনটা খুব খারাপ করে আছেন। ভাই এখানে পয়সা থাকার কোনো মানে নাই। যদি ইনশাল্লাহ তেল দেয়। ইনশাল্লাহ যদি হয় তাহলে এই খবরটা যেন সরকারের কাছে যায়, এই নিউজটা যেন সরকারের কাছে যায়, আর এটা যেন সরকার যেন খুব তাড়াতাড়ি যেন এটার একটা সুব্যবস্থা নেয়। আর আপনারা ভাই ভালো ভালো নিউজ করেন, এগুলো তাদের কাছে পৌঁছে দেন যে বাংলাদেশে তেলের সংকট আছে। আর বিদ্যুতের কথা তো ভাই বাদই দিলাম।